লক্ষ টাকা অসংখ্য ব্যক্তির কাছ থেকে সে এই ব্যক্তি তার প্রতারণার মাধ্যমে সে নিয়েছে। প্রতারণার মাধ্যমে এরকমের হাতিয়ে নিয়ে গেছে। তো আমরা সেটা নিয়ে আমাদের অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় আমরা কাজ শুরু করি এবং আমরা জানতে পারি যে ইকবাল হোসেন নামে এক ব্যক্তি সে এই বিকাশ প্রতারণার সাথে জড়িত এবং তাকে আমরা শনাক্ত করার পরে আমরা তার অবস্থান নির্ধারণ করি কোথায় সে থাকতে পারে। তার অবস্থানটা নিশ্চিত হওয়ার পরে আমরা গতকালকে আমাদের ইন্সপেক্টর এই যে মামুন সাহেবের নেতৃত্বে আমাদের একটা অপারেশন টিম আমরা আপনাদের চকিগঞ্জ থানার বিলবাড়ি এলাকায় আমরা তাকে নিশ্চিত করি যে সেখানে সে আছে। তারপর আমাদের অপারেশন টিম পাঠাই এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের সাইবার টিম তাদেরকে আমরা প্রযুক্তির যে সহায়তা সেই সহায়তা আমরা প্রদান করি এবং আমরা খুব সাকসেসফুলি গ্রেফতার করতে সক্ষম হই। এর আগে আমরা যখন এটা নিয়ে কাজ করছিলাম তখন আমরা জানতে পারি যে শুধু সে এই এক ব্যক্তি না, আমরা আরো দুজন ব্যক্তির জিডি পেয়েছি আমরা, তাতে লক্ষাধিক টাকার মতো সে নিয়েছে। এবং যখন আমরা এটা মাঠে যখন এটার ইনফরমেশন কালেক্ট করছিলাম তখন দেখলাম যে লক্ষ টাকা অসংখ্য ব্যক্তির কাছ থেকে সে এই ব্যক্তি তার প্রতারণার মাধ্যমে সে নিয়েছে এবং সে নিজেকে র্যাবের গাড়ি চালক হিসেবে পরিচয় দিত এবং সে আসলে তার নিজের কোনো পেশা নাই, এই পেশার মাধ্যমেই সে আসলে সে এটা করে দীর্ঘদিন যাবত এই কাজই করে আসছিল এবং আমরা তার কিছু সহযোগীর নাম জানতে পেরেছি। সেটাও হয়তো তদন্ত সাপেক্ষে যখন এটা মামলা হবে, মামলার আইও সেই বিষয়গুলি আরো খতিয়ে দেখবে, আমরা তাদের কাছে তথ্য সরবরাহ করব। আমরা এক্সাক্ট তো সে বলতে পারে না, সে অনেকদিন ধরে কাজটা করেছে, কিন্তু আমি যতটুকু এবং যেসব জায়গায় থেকে সে ক্যাশ আউট করতো সেই জায়গাগুলিতে আমি যে ইনফরমেশন পেয়েছি সেটা অনেক মানে এমন হতে পারে যে সেটা 50 লাখের কাছাকাছি চলে যেতে পারে। অনেকদিন ধরে সেই কাজটি করছে, কিন্তু আমি একজাক্ট ফিগার বলতে পারবো না। তার বিকাশ নাম্বার থেকেই এই ট্রানজাকশনটা হয়েছে, তার নাম্বারে আমি প্রতারিত হয়ে টাকা পাঠিয়েছি এবং যোগাযোগটা সেই করেছে। সো একিউজ যদি আমরা কাউকে করি, মামলায় যদি কাউকে দেই, সেটা এই ব্যক্তি। আর এর সাথে সহযোগী যারা আমরা যেসব ইনফরমেশন পাচ্ছি সেটা আমরা আইওকে কনভে করব। সেই ইনফরমেশনগুলি মামলা হলে সে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় সে আনতে পারবে।